সকাল থেকে শুরু হয়েছে জেলার দুটি লোকসভা আসনের নির্বাচন। এদিকে জেলার প্রথম সারির রাজনৈতিক দলগুলির পার্টি অফিসে শুরু হয়েছে তৎপরতা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে নির্বাচনী কাজ। প্রতিটি রাজনৈতিক দলের পার্টি অফিসে তৈরি হয়েছে ওয়্যার রুম। 8 থেকে 10 জনের দল তৈরি হয়েছে এই ওয়্যার রুমে। দুটি লোকসভা আসনের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন অভিযোগ, নির্বাচনের ত্রুটি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছে ওয়্যার রুমের দলীয় কর্মীরা। পার্টি অফিসে আমাদের দক্ষিণ মালদা লোকসভার বিভিন্ন অ্যাসেম্বলি থেকে প্রচুর কমপ্লেন আসছে। কোথাও বিজেপি এজেন্টকে ঢুকতে দিচ্ছে না, কোথাও বুথের আগে ইললিগাল গ্যাদারিং হচ্ছে, কোথাও ইললিগাল প্যান্ডেল করে ওরা ভোটারদের প্রভাবিত করছে, কোথাও পয়সা দিয়ে প্রভাবিত করছে। সেই সমস্ত আমাদের কাছে এখানে কন্ট্রোল রুমে কমপ্লেন আসছে। আমরা সংশ্লিষ্ট নাম্বারে সংশ্লিষ্ট প্রশাসনকে সেটা জানাচ্ছি, প্রশাসন গিয়ে সেটা সলভ করছে। কোথাও প্রশাসনের উদাসীনতাও আমরা খেয়াল করছি। মালদহ জেলার বিজেপি পার্টি অফিসের দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের ওয়্যার রুম তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মী থেকে সাধারণ ভোটাররা বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন এই রুমে। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে। মালদহ জেলা কংগ্রেস কার্যালয়েও তৈরি হয়েছে ওয়্যার রুম। ফোনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ আসছে বিভিন্ন প্রান্ত থেকে। এদিন কংগ্রেসের জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ আবু হাসান খান চৌধুরী। তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিযোগ শুনেন, সেই মতো দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। মালদা দক্ষিণের অবস্থা খুব ভালো, ইসলামের জন্য উত্তরে খুব ভালো, ভালো দক্ষিণে ভালো। আজকে তো বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে, কিভাবে দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন বা কী দিচ্ছেন, এখান থেকে কিছু দিচ্ছেন? কোথাও কোনো অশান্তির কোনো অভিযোগ পাচ্ছেন? এতদিন আপনি লোকসভা নির্বাচনে নিজে লড়াই করতেন, এবছর লড়াই করতেন না, কীরকমভাবে দেখছেন বিষয়টাকে? লড়াই করছে মানে আমার ছেলে লড়াই করছে, খুব হ্যাপি। দুটি লোকসভা আসনের প্রার্থী না থাকলেও জেলা বামফ্রন্ট কার্যালয়ে এদিন তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিচু স্তরের কর্মীরা নানান অভিযোগ জানাচ্ছেন দলীয় কার্যালয়ে। সেখান থেকে ভোট পরিচালনা করছেন জেলা বামফ্রন্টের কার্যকর্তারা। সকাল থেকে শুধু না, গতকাল রাত্রি 12টা পর্যন্ত আমাদের এই রুম চালু ছিল, যেখান থেকে কমপ্লেন করা হয়েছে। রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 1, চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাপক কমপ্লেন আসছে। রাজনৈতিক দলের কর্মীদেরকে হুমকি প্রদর্শন করা, ভোটারদেরকে হুমকি প্রদর্শন করার কমপ্লেন আসছে। আমরা সেই সম্বন্ধে গতকাল রাত্রেই কমপ্লেন করেছি নির্বাচন কমিশনের কাছে, এবং আজকে সকাল থেকে বহু জায়গা থেকে কমপ্লেন আসছে। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা নিজ নিজ এলাকায় ভোট করতে ব্যস্ত। তবে জেলা কার্যালয়েও কেন্দ্রীয়ভাবে একটি টিম কাজ করছে। কোথাও এজেন্টদের ঢুকতে বাধা, ইভিএম বিকল, মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়ে নানান অভিযোগ আসছে প্রতিটি পার্টি অফিসে। এবং কতটা কার্যকারী হচ্ছে? অবশ্যই হচ্ছে। এখানে আমাদের সমস্ত ব্লক সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি, সাংগঠনিকভাবে যারা যেখানে দায়িত্বে আছেন, এবং আমাদের জেলা সভাপতি, তিনি নির্দিষ্টভাবে আমাদের সর্বস্তরের নেতৃত্বদের, আমাদের জনপ্রতিনিধিদের, তাদের এলাকা ভিত্তিক জনপ্রতিনিধিদের তাদের এলাকা ভিত্তিক, এবং আমাদের দলীয় নেতৃত্বদের তাদেরকে সাংগঠনিকভাবে তাদেরকে নিজের নিজের এলাকাতে দায়িত্ব বন্টন করা আছে। তারা নিজ নিজ দায়িত্বে মাটি কামড়ে পড়ে আছে এবং খুব পিসফুলি ভোট হচ্ছে, এবং আমরা আশাবাদী যে এইবার তৃণমূল কংগ্রেস দুটো সিটেই ভালো ফলাফল করবে। সেই মতো নির্দেশ দেওয়া হচ্ছে জেলা কার্যালয়গুলিতে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।